ইসলামাবাদে নতুন আশার আলো। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা ফের শুরু করতে পাকিস্তানের তোড়জোড়। তেহরানের চরম হুঁশিয়ারি, হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিলেন খামেনির উপদেষ্টা। রেকর্ড গড়ল মার্কিন জ্বালানি রপ্তানি। ইরান যুদ্ধের প্রভাবে 1943 সালের পর সর্বোচ্চ তেল রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। লেবাননে যুদ্ধবিরতির ইঙ্গিত, হিজবুল্লার সাথে সাময়িক চুক্তির কথা ভাবছে ইসরায়েলি মন্ত্রিসভা। ইউক্রেনে ভয়াবহ রুশ হামলা, কিয়েভ ও দিনিপ্রোতে শিশুসহ নিহত 3, ব্যাহত হচ্ছে জনজীবন। কাজাখস্তানে জিংজিয়াং ইস্যুতে ধরপাকড়, চীন বিরোধী বিক্ষোভে 19 জনকে কারাদণ্ড দিল কাজাখ আদালত। পাকিস্তানের সেনাপ্রধানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি ইরানি কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকেও এই আলোচনার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তান এবং ইরানের মধ্যকার এই যোগাযোগ পরবর্তী পর্যায়ের আলোচনার পথ সুগম করতে পারে এবং পরবর্তী বৈঠকগুলো আবারও ইসলামাবাদে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যুদ্ধের ময়দান এখনও শান্ত নয়। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় 4 জন প্যারামেডিক নিহত হয়েছেন, যা শান্তি প্রক্রিয়ায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পারস্য উপসাগরে উত্তেজনার পারদ চড়িয়ে এবার ওয়াশিংটনকে পুনরায় যুদ্ধের হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালীতে পুলিশি ভূমিকা পালনের চেষ্টা করে তবে তাদের জাহাজগুলো ইরানি মিসাইলের আঘাতে সাগরে নিমজ্জিত হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই আইআরজিসি প্রধান দাবি করেন, মার্কিন যুদ্ধ জাহাজগুলো বর্তমানে ইরানের নিখুঁত নিশানায় রয়েছে। রেজাই আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের স্থল অভিযানের দুঃসাহস দেখায় তবে হাজার হাজার মার্কিন সেনাকে জিম্মি করা হবে। সেক্ষেত্রে প্রতি জিম্মির বিনিময়ে $100 কোটি মুক্তিপণ দাবি করবে তেহরান। বর্তমানে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির সমালোচনা করে তিনি ব্যক্তিগতভাবে এটি আর না বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। বিশ্লেষকেরা মনে করছেন, রেজাইয়ের এই আক্রমণাত্মক বক্তব্য মূলত হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধের বিরুদ্ধে ইরানের এক কঠোর সতর্কবার্তা। এই হুমকি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারে নাটকীয় পরিবর্তন এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র নিট অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ায় এশিয়া ও ইউরোপের রিফাইনারিগুলো এখন মার্কিন তেলের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিট আমদানি প্রতিদিন মাত্র 66,000 ব্যারেলে নেমে এসেছে, যা 2001 সালের পর সর্বনিম্ন। বিপরীতে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে প্রতিদিন 52 লাখ ব্যারেলে। বিশ্লেষকেরা বলছেন, ইরান ও ইসরায়েলের এই সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অস্থিরতা তৈরি করেছে। লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সাথে একটি সাময়িক যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। যুক্তরাষ্ট্রের অনুরোধে এই প্রস্তাবটি টেবিলে এলেও মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য এর তীব্র বিরোধিতা করেছেন। ইসরায়েলি গণমাধ্যম কান জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এখনও দক্ষিণ লেবাননে লিটানি নদীর দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে তাদের স্থল অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে মত দিচ্ছে। উল্লেখ্য, গত 2 মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে লেবাননে এখন পর্যন্ত 2000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার 4 বছরের দীর্ঘ যুদ্ধে হামলার তীব্রতা বেড়েছে। বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দিনিপ্রো ও ওসেদা শহরে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, হামলায় 12 বছর বয়সী এক কিশোর এবং 35 বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। দিনিপ্রো শহরে আরও একজন প্রাণ হারিয়েছেন। এই হামলায় আহত হয়েছেন অন্তত 20 জন বেসামরিক নাগরিক। কিয়েভের আবাসিক ভবনগুলোতে আগুন ধরে যাওয়ায় কয়েকশো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ইউক্রেনে বিমান প্রতিরক্ষা বাহিনী বেশ কিছু ড্রোন ভূপাতিত করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক।
চীনের জিনজিয়াং অঞ্চলে উইঘর ও কাজাখ মুসলিমদের উপর মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করায় ১৯ জন বিক্ষোভকারীকে কারাদণ্ড দিয়েছে কাজাখস্তানের একটি আদালত। সাজাপ্রাপ্তরা গত নভেম্বরে এক শান্তিপূর্ণ সমাবেশে চীনের পতাকা ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতিকৃতি পুড়িয়েছেন। তারা জিনজিয়াংয়ের আটক কাজাখ নাগরিক আলিমুর তুরাগানবের মুক্তি দাবি করেছেন। আদালতের রায়ে ১১ জনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকিদের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলেছে, চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে কাজাখ সরকার নিজ নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। কারিমা, ভোরের আকাশ।